আজকের মাহফিলের দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে আহলে বাইতের শান বর্ণনা করা, দুই নাম্বার হচ্ছে সাহাবাই কেরামদের শান বর্ণনা করা। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে বাইতকে যেমনি ভাবে হৃদয়ে ধারণ করি, ঈমানের অংশ মনে করি, তেমনি ভাবে আমরা আল্লাহর হাবিবের প্রত্যেকটি সাহাবীকে সম্মান করি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আজকে মনে রাখতে হবে আল্লাহর হাবিব আমাদেরকে ১৫০০ বছর আগে আমাদেরকে রোড ম্যাপ দিয়েছে, কোন রোডে চললে বিপদ মুক্ত আর কোন রোডে ঢুকলে বিপদ যুক্ত। এটা ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বলে দিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার আহলে বাইত হচ্ছে সফিনায়ে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। ৭ জন আল্লাহর হাবিবের সাহাবী হাদিসটি বর্ণনা করেছে। আবার আরেক দিক দিয়ে আপনি জাহাজে উঠলেন রাস্তা পারাবার জন্য, জাহাজে উঠলেন যাতায়াত করার জন্য, গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এখন জাহাজে চড়তে হলে আপনাকে নাবিক লাগবে। এখন নাবিক বলে আমি তো রাস্তা কিভাবে চলবো? রাস্তা চলতে হলে তো নাবিকদের তারকা প্রয়োজন। আবার আল্লাহর হাবিব বলতেছেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবাই কেরাম হলো আকাশের তারকা সদৃশ্য। তারকার কি কাজ? তারকা দেখে দেখে নাবিকরা জাহাজ পরিচালনা করে। জাহাজে উঠতে হলে আপনি আহলে বাইত দরকার। আবার আর নৌকায় জাহাজে উঠলেন, আবার সঠিক পথে সঠিক জায়গায় যেতে হলে, রাস্তা ঠিক করতে হলে, রাস্তা সঠিকভাবে পরিচালনা করতে হলে আবার সাহাবাই কেরামদের পথপ্রদর্শ, তাদের আদর্শ ধারণ করাও দরকার। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি আহলে বাইতকে ভালোবেসে সাহাবীদেরকে গালি দিলেন, আপনি নৌকায় জাহাজে আরোহণ করলেন, তাহলে আরোহণ করে বসে আছেন কিন্তু সঠিক জায়গায় যেতে পারছেন না। কারণ আপনার জন্য তো সঠিক দিক নির্দেশনার জন্য যে তারকা, যে পথ নির্দেশক তারকা তো আপনার নেই। কারণ আপনি তো দুনিয়াতে সাহাবীদের গালাগালি করতেন। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবী ১৫০০ বছর আগে বলছে, আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠতে পেরেছে তারা নাজা মুক্তি পেয়েছে, আর যারা নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করতে পারে নাই তারা হালাক ধ্বংস হয়ে গেছে। তাই আমার আহলে বাইতের বিরুদ্ধে যারা অবস্থান করবে তারাও ধ্বংস হয়ে যাবে। এখন আহলে বাইতকে ভালোবাসলেন, এরপরে আল্লাহর হাবিব আমাদেরকে রুট ম্যাপ দিচ্ছে। কি রুট ম্যাপ জানেন? তিরমিজি শরীফের ২৬৪১ নম্বর হাদিস নোট করে নেবেন। আমার একটা তথ্য যদি মন গড়া হয়, আমার একটা তথ্য যদি বানোয়াট হয়, যাওয়ার পরে নয় খাতিল দরকার নেই, থাকা অবস্থায় বলবেন হুজুর আপনার তথ্যটা ভুল। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন ২৬৪১ নম্বর হাদিস, সিহাহ সিত্তার ৬ কিতাবের একটা তিরমিজি শরীফ, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহর হাবিব বলছে, বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। জোরে বলেন কত দল? ৭৩। জোরে বলেন না কত দল? বনি ইসরাইলরা ৭২ দলে ভাগ হয়েছে। আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, আমার উম্মত আরো এক দল বেশি ৭৩ দলে বিভক্ত হবে। তারপরে আল্লাহর হাবিব বলছেন, কুল্লুহুম ফিন্নার, ৭২ দল কোথায় যাবে? জাহান্নামে। জোরে বলেন কোথায়? একটু জোরে বলেন না কোথায়? মনোযোগ। আল্লাহর হাবিব বলছে ৭২ দলকে আল্লাহর হাবিব সার্টিফিকেট দিচ্ছেন, কুল্লুহুম ফিন্নার, জাহান্নামে যাবে। এই ৭২ দলের মধ্যে আছে শিয়া, ৭২ দলের মধ্যে আছে খারিজি, ৭২ দলের মধ্যে আছে মুতাজিলি থেকে শুরু করে ৭২ দলের মধ্যে আছে যত ৭২ বাতিল ফেরকা। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর হাবিব বলছেন ৭২ দল যাবে, কুল্লুহুম ফিন্নার। তারপরে বলছেন একটা মিল্লাত, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মধ্যে আছেন, আপনি থাকা অবস্থায় আমাদেরকে কেউ গোমরা করতে পারবে না। যত ভণ্ড নবী আসুক, যত ভণ্ড পথপ্রদর্শক আসুক, আমাদেরকে কেউ গোমরা করতে পারবে না। কিন্তু আপনি যখন আমাদের থেকে বিদায় নেবেন, আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব, পরবর্তী যারা আগমন করবে তারা ৭৩ দলের মধ্যে সঠিক দলটাকে চিনতে তাদের কষ্ট হবে। তাদের চিনার একটু মডেল, তাদের চিনার কিছু আলামত বলে দিয়ে যান। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বলেন, তাদের মডেল হবে, সঠিক দলের চিনার মডেল হবে মা আনা আলাইহি ওয়া সাহাবী। যেই দল আমি নবীকে ফলো করবে, যেই দল আমার সাহাবায়ে কেরামদেরকে ফলো করবে, সেই দলই জান্নাতি, সেই দলই জান্নাতি। এই আমার বাবারা ভাইয়েরা, আজকে আল্লাহর হাবিবের তিরমিজির ২৬৪১ নম্বর হাদিস থেকে বুঝতে পারলাম, যেই দল সাহাবীদেরকে মানবে সেই দল ৭৩ দলের মধ্যে একমাত্র নাজাতপ্রাপ্ত দলের ভিতরে থাকবে। আর যেই দল সাহাবীদের বিরুদ্ধে কথা বলবে তারা অটোমেটিক ৭২ দল মানে জাহান্নামী দলে ঢুকে যাবে।
কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার বাবারা ভাইয়েরা, গভীরভাবে লক্ষ্য করতে হবে। আগে ঈমান হেফাজত করতে হবে, তারপর ইবাদত। আপনার যদি ঈমান থাকে আপনি জাহান্নামে হয়তো আল্লাহর হাবিবের শাফাত পেলে জান্নাতে চলে যাবেন। যদি জান্নাতে সরাসরি নাও যান, জান্নাতে যাওয়ার আশা আছে, কারণ আপনার ঈমান আছে। কিন্তু ঈমান যদি নষ্ট হয়ে যায়, আপনার এই তাহাজ্জুদ, আপনার এই কুরবানি, আপনার এই হজ কোনো কিছু কাজে আসবে। আমার বাবারা ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব যদি বলে ৭২ দল জাহান্নামে যাবে, কোন বাবা জান্নাতি নিতে পারবে? কোন পিসাব জান্নাতি নিতে পারবে? নামের আগে যত ডক্টর, নামের আগে ফিরে কামেল না ফিরে মুকাম্মেল লাগাইলেও, আর আকীদা যদি সাহাবীদের বিরুদ্ধে যায়, সাহাবীদের গালাগালি করে, আল্লাহর হাবিব বলে কুল্লুহুম ফিন্নার। এই আমার আশিক রাসূল ভাইরা, ইসলামে কাদের আশিক রাসূল ভাইরা, লক্ষ্য করেন, মনে রাখতে হবে আল্লাহর হাবিবের মুতাওয়াতির পর্যায়ের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন শাফাআতি লিআহলি কাবাইর মিন উম্মতি, হে আমার উম্মত, হাসরের ময়দানে আমি তোমাদের বড় বড় গুনাহ, সগীরা গুনার জন্য নয় কবিরা গুনার জন্য শাফাআত করব। যেই নবী বলতেছে হাসরের ময়দানে আমি তোমাদের বড় বড় গুনার জন্য শাফাআত করব, আবার সেই নবী বলতেছে আমার সাহাবীদের বিরোধিতা যারা করবে কুল্লুহুম ফিন্নার, তারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আমার নবী যেহেতু সার্টিফিকেট দিয়েছে শিয়ারা জাহান্নামে যাবে, জান্নাতে নেওয়ার ক্ষমতা কোনো বন্ড বীরের নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত শিয়াদের বিরুদ্ধে। আপনারা কি রাগ করতেছে? দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। বয়স আমার কম, টাকা কামানোর বহু সময় আছে, কিন্তু মৃত্যু পর্যন্ত হক কথা বলে যাবই যাব। এই কথা বলেন ঠিক কিনা? যদি সাহস থাকে মোকাবেলা করেন, দরকার হলে আজকে থাকবো, কালকে আমার মাহফিল নাই, কালকেই বাহাস হবে, কোনো অসুবিধা নাই। এই কথা বলেন ঠিক কিনা? আপনার শায়েখকে যদি লন্ডন থেকে আনতে 3 দিন সময় লাগে, আপনার শিয়া হুজুরকে দরকার হলে 3 দিন অপেক্ষা করবে। কথা কোন ঠিক কিনা? তারপরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হক দল, কোনো অসুবিধা নেই। ফোন দিমু, কিতাব চলে আসবে স্নানঘাট বাজারে। এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, গভীরভাবে লক্ষ্য করেন। আমাকে আজকে আমরা দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আহলে বাইতের শান মানুষ যেন ছোট না হয়, এটাও খেয়াল রাখতে হবে। কোন সাহাবীকেও যেন কটূক্তি করা না হয়, ওইটাও আমাদের খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সাহাবাই আহলে বাইতকে ভালোবাসবো। আহলে বাইতকে ভালোবাসলে আমরা নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠতে পারবো। এখন কিস্তিতে উঠার পরে সঠিক পথটা, আপনি জাহাজ যে পরিচালনা করবেন, নৌকা যে পরিচালনা করবেন, সঠিক পথটা আমরা সাহাবাই কেরাম যেহেতু তারকা সদৃশ্য, তাদের দিকে, তাদের দেখানো পথ দিয়ে আমরা জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, গভীরভাবে লক্ষ্য করেন। আজকে একদল লোক আহলে বাইত নিয়ে 3টা দল। মনোযোগ, কয়টা দল? একটা দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আহলে বাইতকে কোরআন সুন্নাহে যেভাবে বর্ণিত হয়েছে আহলে বাইতকে সেভাবে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? সালফে সালিহিন মুজাদ্দিদ আল-ফিসানি, খাজা গরিবে নওয়াজ, হযরত বাহাউদ্দিন নকশবন্দ, হযরত খাগরি, হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে, আলা হযরত থেকে শুরু করে প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হযরত ওমর বিন আব্দুল আজিজ পর্যন্ত যত 14 জন মুজাদ্দিদ পৃথিবীতে অতীতে গিয়েছেন, চলে গিয়েছেন, তারা যে খেদমত করে গিয়েছেন, তারা আহলে বাইতকে যেভাবে ভালোবাসতো, 4 তরিকার ইমামরা যেভাবে আহলে বাইতকে ভালোবাসতো, 4 মাযহাবের ইমামরা যেভাবে আহলে বাইতকে ভালোবাসতো, সিহাসিত্তার ইমামরা যেভাবে আহলে বাইতকে ভালোবাসতো, আহলে সুন্নাত ওয়াল জামাত সেভাবেই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই 1 নাম্বার দল। 2 নাম্বার হলো শিয়া। জোরে বলেন কি? তারা আহলে বাইতের ভালোবাসা দেখাইতে গিয়ে অতি মাত্রায় সাহাবীদেরকে, আহলে বাইতকে ভালোবাসা দেখাতে গিয়ে, মায়া কান্না, মায়া দরদ দেখাতে গিয়ে সাহাবীদের গালাগালি করে। এই কথা বলেন ঠিক কিনা? এই শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না সম্পর্ক। আজকে দেখেন এই শিয়াদের ব্যাপারে আল্লাহর হাবিব 1500 বছর আগে হাদিস বর্ণিত করে গিয়েছেন। ইমাম তাবরানী তার আল মুজামুল আওসাত কিতাবের মধ্যে, ইমাম নুরউদ্দিন হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে বলেছে হাদিসটি হাসান। আল্লাহর হাবিব একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলছে, ইয়া আলী, হে আলী, তোমাকে মহব্বত করে একদল লোক জান্নাতি হবে, আর তোমাকে
তোমাকে মহব্বত, তোমাকে অতিমাত্রায় মহব্বত দেখাতে গিয়ে সীমা লঙ্ঘনকারী একটি দল সৃষ্টি হবে। তারা তোমাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ির কারণে তারা জাহান্নামে যাবে। একটি দল, সেই দ্বারা যেই দলটা বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করবে, আল্লাহর হাবিব বলছে সেই দলটার নাম হলো রাফিজি শিয়া। আল্লাহর হাবিব বলেছেন, হে আলী শোনো, তুমি যদি ওই দলের লোকদেরকে তুমি তোমার যুগে খুঁজে পাও, তোমার হায়াতি জিন্দেগিতে খুঁজে পাও, আল্লাহর হাবিব বললেন ফাকতুলহু, তুমি তাদেরকে হত্যা করবে। আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে শিয়াদের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নসিহত করে যাচ্ছে। এখনো আমরা নসিহত করতেছি, কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা ভাইয়েরা, এক দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আমরা যুগের পর যুগ ধরে আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ বুজুর্গানে কেরাম, তারা আমাদেরকে আহলে বাইতের প্রেম শিক্ষা দিয়েছে। আহলে বাইতের প্রতি বিদ্বেষ, হিংসা কখনো শিক্ষা দেয় নাই, কথা বলেন ঠিক কি না? ২ নম্বরে আসেন হলো শিয়া। তাদের কাজ হলো সাহাবীদেরকে খোঁচা দেওয়া, সাহাবীদেরকে সমালোচনা করা। তারা শুরু করে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে, তারপরে যায় আব্দুল্লাহ হযরতে আমর ইবনে হাসের কাছে, তারপরে যায় মুগিরা ইবনে শুবার কাছে, তারপরে যায় মায়েশা সিদ্দিকার কাছে সমালোচনা করার জন্য। মায়েশা সিদ্দিকার পরে যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একের পর যেতে 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 তারপরে যায় হযরত ওমরের কাছে। হযরত ওমরকে সমালোচনা করে যখন মোটামুটি সাকসেসফুল হয়, তখন চলে যায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। কথা বলেন ঠিক কি না? হযরত আবু বকরকে সমালোচনা করে যখন মোটামুটি সাকসেসফুল, তখন চলে যায় একেবারে আল্লাহর হাবিবের কাছে। বলেন হুজুর, শিয়ার আবার আল্লাহর হাবিবকে কিভাবে সমালোচনা করে? কারণ শিয়াদের একটা আকীদা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ওহী আনার কথা ছিল আলীর কাছে, নিয়ে আসছে মুহাম্মদের কাছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, বিদেশ থেকে টাকা দেখ আর যত জায়গায় টাকা দেখ, মনে রাখবেন ভণ্ড পীরের, ভণ্ড মুড়ি পীরেরা জানে তাদের কাছে মানুষ, ভণ্ডদের কাছে এমনি এমনি মানুষ আসবে না। টাকা বিতরণ করবে, নারী দেখাবে, মুতাবিবাহ করে টাকা পয়সা দিয়ে নারী সংগ্রহ করবে, বহু কিছু করবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের গোলামরা কখনো ঈমান বিক্রি করতে দেওয়া যাবে? আহলে বাইতের সদস্যরা কখনো, আমরা আহলে বাইতের প্রেমিকরা কখনো অল্প মূল্যে নারীদের দিয়ে কোনোদিন ঈমান বিক্রি করব? জোরে বলেন করব? আমার বাবারা ভাইয়েরা, অনেক শিয়া আমাকে ফোন দিয়ে বলে, ভাই আমি তো অমুক শিয়ার সাথে চলে মুসিবতে পড়ে গেছি। কেন? আমাকে এক সুন্দরী মেয়ে দিয়ে ভিডিও করে, কোন দিক দিয়ে জানি ক্যামেরা লাগায় রাখছে আমি বুঝতে পারি না, ভিডিও করে এখন আমাকে তো আটকায় ফেলছে। এখন আমি বের হতে চাইলেই আপনার আলোচনা শুনে, আপনার লেখা বই পড়ে মোটামুটি সঠিক লাইন বুঝেছি, এখন আমি বার হয়ে যাইতে চাইলে আমার ভিডিও দেখায় হুমকি দেয়। এই আমার বাবারা ভাইয়েরা, যারা ব্ল্যাকমেইল করে, নারী দিয়ে ব্যবসা করে, ব্ল্যাকমেইল করে মানুষদেরকে শিয়া আকীদা শিক্ষা দিতে চায়, তারা কখনো পীর হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা ভাইয়েরা, আমি আগেই বলেছি আমার কথাগুলো একটু মজা কমই লাগবে, কিন্তু কথাগুলো সত্য। এই কথা বলেন ঠিক কি না? এবার আসেন আমার বাবারা ভাইয়েরা, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তাদের চুলকানি, অ্যালার্জি, খাজ্জানি, ইনশাআল্লাহ আসরের পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সংক্ষিপ্ত পর্যালোচনা তুলে ধরব। এর আগে আমি আপনাদেরকে 3টা দল সম্পর্কে আমরা জানতে হবে। সঠিক দল আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইত নিয়ে, সাহাবীদের নিয়ে কি চিন্তাধারা। 2 নাম্বার শিয়া গোমরা দল, তারা আহলে বাইত এবং সাহাবায়ে কেরামদের নিয়ে কি চিন্তাধারা। 3 নাম্বার হইল খারিজি। কথা বলেন কি? জোরে বলেন কি? এই খারিজিরা অনেক সময় নাম পাল্টায়। মনোযোগ, একটা জিনিস মনে রাখবেন, 2 নাম্বার পণ্যই কিন্তু ধরা খাইলে, 2 নাম্বারই ধরা খাইলে 2 দিন পর পর নাম পরিবর্তন করে। এই কথা বলেন ঠিক কি না? মাঝে মাঝে দেখবেন ভোক্তা অধিকার যখন অভিযান চালায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাইরি সবের আগমন, তাইরি সবের আগমন, বিরাজ সবের আগমন, সানগরের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে শুনেন, মনোযোগ এদিকে। তাহেরি সাহেবের আলোচনার পর্ব আমার পরে উনি আসবে, এসে যেহেতু পড়েছে, স্টেজে যে আসবে কোনো সন্দেহ আছে?
আসবে, যখন আসবে তখন আলোচনায় শুনতে পাবে। আর আমার জানা মতে তাহেরি ভাই এদিকে বহুবার এসেছেন, আলহামদুলিল্লাহ। মনোযোগ, সময় কম, আসরের আজান দিয়ে ফেলবে এদিকে। তাহলে আহলে বাইত এবং সাহাবাই কেরামদেরকে যারা বাঁকা চোখে দেখে, এই মনোযোগ, এই ভাইয়ের আওয়াজ করবেন না, বসেন, একজন আওয়াজ করবেন না। মনোযোগ, সময় ভাই আমি আগে বলেছি সময় কম, আমার কথা বলতে হবে বেশি। এবার আসেন, আহলে বাইতকে বাঁকা চোখে দেখে, সাহাবাই কেরামদেরকে একটু উল্টা চোখে বাঁকা চোখে দেখে একটা দল আছে, সেই দলের নাম খারিজি। জোরে বলেন কি? এই জোরে পিছনে দাঁড়ায় আছেন যারা, বলেন তাদের সেই দলের নাম কি? এরা আহলে বাইতকে, আমরা আহলে বাইতকে ভক্তি করি, ভালোবাসি বলে এরা আবার আমাদেরকে খুঁচা দেয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে। গত মাস গেল মুহররম মাস, এই মুহররম মাসে কত মায়া কান্নায় এজিদ বাবাকে বাঁচানোর জন্য একদল লোক এজিদকে জান্নাতে ঢুকায় দেওয়ার জন্য একদল লোক উঠে পড়ে লেগে যায় জুমার খুতবার মধ্যে, শুধু এজিদ এজিদ এজিদ। এরা হলো খারিজি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের যেমনি ভাবে শিয়াদের সাথে কোনো সম্পর্ক নেই, যারা আহলে বাইতের দুশমন, এই খারিজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক। জোরে বলেন সম্পর্ক। আমার বাবারা ভাইয়েরা, আজকে আপনারা অবাক হবেন, আমার মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনারা কষ্ট করে নোট করে নেবেন। আজকে দেখেন, আমরা আহলে বাইতের যখন শান মান বর্ণনা করি, আহলে বাইতের শান মান যখন বলি, তখন আমাদের এক শ্রেণীর খারিজি মার্কা লোক রয়েছেন, তারা কথায় কথায় বলে এগুলো নাকি জাল হাদিস। কথা বলেন ঠিক কিনা? মহব্বতে একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবারা ভাইয়েরা, আমাদের টপিক সাহাবাই কেরাম এবং আহলে বাইত। কারণ আমরা যদি সাহাবাই কেরামদের কথা বলে আহলে বাইত, এই যেহেতু অনুষ্ঠান দুইটা বিষয়কে কেন্দ্র করে, একটা বিষয় বলে যায়, যাওয়ার পরে বলবে দেখছো সাহাবীদের নাম হইলইছে না, আহলে বাইতের নামই লয় নাই। কথা কোন ঠিক কি না? এজন্য আহলে বাইতের আলোচনা আগে, তারপরে সাহাবাই কেরামদের শান মান। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ, মনোযোগ। এবার আসেন, এক ধরনের লোক, এই যাদেরকে খারিজি বলা হয়, কোন সময় নাম হলো ওহাবি, কোন সময় নাম দেয় আহলে হাদিস। কথা কোন ঠিক কি না? এরাই মূলত নাম একটাই, খারিজি। এই খারিজির অনেক নামে, যখন এই খারিজির নামে ভাত পায় না, তখন তারা কোন সময় নাম দেয় এটা, কোন সময় নাম দেয় এটা। কথা কোন ঠিক কি না? এবার আসেন, খারিজিদের আকীদা হলো, খারিজিদের চিন্তাধারাই হলো, তারা আহলে বাইত তথা পাক পাঞ্জাতনকে ছোট করে দেখা। এই কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই খারিজিদের মাথা, তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়া, তার একটা বিখ্যাত কিতাব আছে, এক কুখ্যাত কিতাব, সেই কিতাবের নাম হলো মিনহাজুস সুন্নাহ, মিশরের ছাপা মিনহাজুল খুন্না 7 নম্বর খণ্ড 395 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা যে আহলে বাইতের শানে হাদিস বলি, হাদিসটি আমরা সবাই জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালু আহলে বাইতি, নিশ্চয়ই আমার আহলে বাইতের দৃষ্টান্ত হচ্ছে মাসালু সাফিনাতুন নূহিন, আমার আহলে বাইতের উপমা হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার ন্যায়, কিস্তির ন্যায়। কথা বলেন ঠিক কিনা? এই আহলে হাদিস খারিজিদের ইমাম এই ইবনে তাইমিয়া এই হাদিসের ব্যাপারে তার কিতাবের মধ্যে বলেছে, ফাহাজা লা ইউরাফু লাহু ইসনাদুন লা সহিহুন। এই হাদিসটা সহিহ কিনা এই বিষয়ে আমি জানি না, আমি পরিচিত নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন আহলে বাইতের শান, আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের নৌকার ন্যায়, কিস্তির ন্যায়। আমরা যখন এই হাদিস বলি, আহলে হাদিসের বড় হুজুর ইবনে তাইমিয়া বলে হাদিস জাল। এখানে শেষ নয়, খারিজিদের আরেকজন বড় ফতোয়াদাতা মারা গিয়েছে, চোখ একটা কানা ছিল, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিল ইবনে বাজ। সে তার মাজমুয়ে ফতোয়া ইবনে বাজের মধ্যে, মাজমুয়ে ফতোয়া ইবনে বাজের 26 নম্বর খণ্ড 228 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে বাজ লিখতেছেন এই হাদিসটা জাল, মাউদু। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এখানে শেষ নয়, এই যে বুকে হাত বাঁধে এদের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী, আহলে হাদিসদের বড় হুজুর খারিজিদের, তার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। 1420 হিজরিতে যে মারা গিয়েছে, তার একটা কিতাব আছে জয়ীফুল জামি। সেই কিতাবের মধ্যে 1322 নম্বর হাদিসে বলে আহলে বাইত নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায় এই হাদিস জাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে দেখেন আহলে বাইতের শানে যত হাদিস এই খারিজিদের কাছে জয়ীফ নাইলে জাল, জয়ীফ না হলে জাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা শুনেছেন আল্লাহর হাবিব বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, আলী তার দরজা। তিরমিজি শরীফ সহ 29টা হাদিসের কিতাবে 5 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। আমার বাবার ভাইরা, নাসিরউদ্দিন আলবানী বলছে, আহলে হাদিস সে বলছে এই হাদিস জাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। সে জয়ীফুল জামেতে বলতেছে জাল, মেশকাতে বলতেছে তাহকিক করতে গিয়ে জাল। শুধু এখানেই শেষ নয় আমার বাবার ভাইরা, আজকে আহলে বাইতের শানে যত হাদিস আছে, সাহাবায়ে কেরামের শানে যত হাদিস আছে 90% হাদিসের বিরুদ্ধে, এবং আহলে বাইতের শানে যত হাদিসের কিতাবে এসেছে 90% যে হাদিস, যে 90% হাদিসগুলোকে যারা জয়ীফ এবং জাল বলে মানুষকে আহলে বাইতের থেকে দূরে সরানোর চেষ্টা করছে, সাহাবায়ে কেরামদের থেকে দূরে সরানোর, সাহাবায়ে কেরামদের মহব্বত থেকে সাধারণ মানুষদেরকে দূরে সরানোর চেষ্টা করছে, সেই দলটা হচ্ছে খারিজি। বর্তমানে এখন আমার নাম দিয়েছে আহলে হাদিস। কি হাদিস? জোরে বলেন কি হাদিস? এদের দেখা দেখি আবার আমাদের কিছু কওমি ভাইয়েরা আসক্ত হয়ে গেছে। ওই আমাদের বরিশালের এক হুজুর গত বছর মুহররমে আলোচনা করলো এজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়তো। নাউজুবিল্লাহ বলবেন নাকি? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি বলেন, এজিদ কি 100 রাকাত নফল নামাজ পড়তো? জোরে বলেন পড়তো। আজকে আহলে বাইতের দুশমন আজকে এজিদকে বানায় দিচ্ছে 100 রাকাত নফল নামাজ পড়তো। আমার বাবারা ভাইয়েরা, আজকে দেখেন ইমাম ইবনে কাসির, এটা আমরা অনুবাদ করি নাই, এই দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া, এটা বাংলাদেশ গভর্নমেন্ট অনুবাদ করেছে, বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ। সেই কিতাবের মধ্যে এসেছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে এজিদ প্রতিদিন মদ পান করত। প্রতিদিন যে মদ পান করে, মদে আসক্ত হয়ে কোন দিক দিয়ে আসরের নামাজ, কোন দিক দিয়ে মাগরিব নামাজ চলে যেত, এজিদের খবর থাকতো না। আমার বাবারা ভাইয়েরা, 429 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন, আমি যদি মিথ্যা তথ্য দিয়ে থাকি, কোন আল্লাহর বান্দা যদি সন্দেহ থাকে, কিতাবের ছবি তুলে নিয়ে যাবেন, আর ওই এজিদের প্রশংসা করে যারা, এজিদের দালালি যারা করে এই খারিজিরা, তাদের কাছে নিয়ে ছবি তুলে দিবেন যে আজকের মাহফিল থেকে আমি ডকুমেন্ট নিয়ে এসেছি। কথা বলেন ঠিক কি না? আমাদের অতিথি পাশে বসা, আমি ওনাকে সামনে রেখে পড়াচ্ছি। কিন্তু আঙ্কেল ঠিক আছে কিনা, প্রতিদিন সে মদ পান করতে, আছে না নাই? শব্দটা আছে। আমার বাবারা ভাইয়েরা, এই মদ খোর লোককে যারা নামাজি বানাই দিতে চায়, জান্নাতি বানাই দিতে চায়, আমরা এক বাক্যে বলতে পারি তারা এই যুগের এজিদ, তারা এই যুগের এজিদের রুহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবার ভাইয়েরা, আজকে আপনাদের সামনে আমি সংক্ষেপে 10 মিনিটে আমি একটা ধারণা আপনাদেরকে দিতে চাই। আশাবাদী আপনাদের এই ধারণাটা হয়তো আগে পূর্ববর্তী সময় আলোচনা হয়েছে কিনা আমি জানি না। ইমাম হুসাইনও শহীদ হয়েছেন, আর যুদ্ধের মধ্যে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছেন। তাদের শহীদ হওয়া আর ইমাম হুসাইনের শহীদ হওয়ার মর্যাদা কখনো এক নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম হুসাইন হচ্ছে জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার। এই কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা এমন একজন ব্যক্তির নামের আগে ইমাম বলি, যিনি জান্নাতের নেতৃত্ব দিবেন, যিনি জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার হবেন। আমরা তার জন্য যদি এই মুহূর্তে যদি কারবালা হতো, আর আমাদেরকে যদি ডাক দেওয়া হতো, বিমানে হোক, হেলিকপ্টার হোক, আমাদের শ্বাস সম্পত্তি বিক্রি করে দিয়ে হলো ইমাম হুসাইনের পতাকা তোলে আমরা যোগদান করতাম। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে দেখায় দেন ঠিক কিনা? নারে তাকবীর! মনোযোগ আমার বাবারা ভাইয়েরা, আমরা কেমন ইমাম হুসাইনকে ভালোবাসি জানেন? যেই ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে
সারা পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে দেখেন আরেকটা কিতাবের নাম আস-সাওয়াইকুল মুহরিকা, 500 বছর আগের লেখা। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি উল্লেখ করছেন, ইমাম হুসাইন যেই দিন শহীদ হয় সারা পৃথিবীতে অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। সারা পৃথিবীর মানুষ মনে করেছে কিয়ামত কি হয়ে যাবে নাকি, কিয়ামতের কি সময় হয়ে গেছে নাকি, যেই হুসাইনের জন্য সূর্য পর্যন্ত আলো দেওয়া বন্ধ করে দেয়। সেই হুসাইন কি এজিদের মতো? আরো জোরে বলেন, সেই হুসাইন কি 8-10টা অন্য শহীদের মতো? এবার আসেন, এখানে ঘটনা শেষ নয়। বিখ্যাত তাবি হযরত ইমাম ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, গভীরভাবে লক্ষ্য করেন। ইমাম ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বাবা আমাকে বর্ণনা করছে, আমার বাবা বলছে ইমাম হুসাইন যেই দিন শহীদ হয় 10ই মুহররম শহীদ হয়। আমার বাবা তখন সিরিয়ায় অবস্থান করছিল 10ই মুহররমে সন্ধ্যাবেলা। সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে যখন সকাল হলো 11ই মুহররম সকালবেলা দেখে আমার বাবা ভবনের ছাদের উপরে গিয়ে দেখে ছাদের উপরে শুধু রক্ত আর রক্ত। আমার বাবা মনে করলেন হয়তো আমাদের বিল্ডিং এ হয়তো রক্ত, গিয়ে নিচের তলায় এসে নিচে গিয়ে দেখে গাছের পাতা লড়া দিচ্ছে, রক্ত পড়ছে, আশেপাশে যাচ্ছে রক্ত পড়ছে, চারদিক থেকে খবর আসছে যে আমরা বিভিন্ন শহরের মানুষ সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করতে আসতেছে, তাদের থেকে খবর নিচ্ছে। 11ই মুহররমে সারা পৃথিবীতে আনাচে কানাচে আকাশ থেকে রক্ত বৃষ্টি বর্ষিত হয়েছে। ইমাম হুসাইনের শাহাদাতের কারণে আসমান পর্যন্ত কেঁদেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে সেই হুসাইন কি সাধারণ হুসাইন? অন্যান্য 8-10টা শহীদের মতো ইমাম হুসাইনের মর্যাদা? জোরে বলেন 8-10টা শহীদের মতো মর্যাদা? আমার বাবারা ভাইয়েরা, কিতাবের নাম ইমাম ইবনে আসাকিরের তারিখে দামেস্ক। আমার বাবারা ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন, সেই কিতাবের মধ্যে এসেছে, সেই কিতাবে এসেছে আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবে এসেছে, ইমাম আবু নাঈম ইসফাহানির দালায়েলুন নবুওয়াত কিতাবের মধ্যে এসেছে। লক্ষ্য করেন এদিকে মনোযোগ, কেমন হুসাইনকে ভালোবাসি আমরা। দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন শহীদ হয়েছে 10ই মুহররম। জোরে বলেন কত মুহররম? যুবকরা তোমরা জানতে হবে, যারা দাড়ি পেকে গেছে তারা ইতিহাস জানে, তোমাদেরকে হুসাইনি চেতনা নিতে হবে। মনোযোগ, ইমাম হুসাইন শহীদ হয় কত মুহররম? 10ই মুহররম শহীদ হয়েছে। ইমাম হুসাইনের শাহাদাতের আগে 10ই মুহররম ছিল একটা পবিত্র দিন, 10ই মুহররম ছিল একটা আনন্দের দিন। কিন্তু ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে ওই দিনটির দিবসটি পাল্টে গেল। আমার বাবার ভাইয়েরা, বিখ্যাত হাদিসের ইমাম ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব, যার হাদিস, সমস্ত কিতাব, শুধু সিহাহ সিত্তা নয়, হাদিসের যত কিতাব এই পৃথিবীর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, সব কিতাব যার হাদিস আছে তার নাম হলো ইমাম সুফিয়ান সাউরি। ইমাম সুফিয়ান সাউরি বলে, ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবের মধ্যে লেখে, ইমাম সুফিয়ান সাউরি বলে আমার দাদি 10ই মুহররমে কুফা নগরীতে ছিল। আমার দাদি বলেন 10ই মুহররমে আমরা একটা বিবাহের দাওয়াতে গেলাম। ধরে বলতে হবে কিসের দাওয়াত? বা এখন তো রোদ কমে গেছে, একটু আওয়াজটা দেন। কিসের দাওয়াত? জোরে বলেন কিসের? ইমাম সুফিয়ান সাউরি বলতেছেন আমার দাদি একটা বিবাহের দাওয়াতে গেল। বিবাহের পাকশি যে পাক করে তাকে কি বলে? বাবুর্চি। জোরে বলেন কি? বাবুর্চি সুন্দর করে বিকালবেলা হয়তো আর নরমাল খাবার আয়োজন করে না, 8-10 দিন অন্য দিনের চাইতে খাবারের আয়োজনটা বেশি হয়। আমার বাবারা ভাইয়েরা, সুন্দর খাবারের পরিবেশন আয়োজন করা হয়েছে, বাবুর্চি পাক করেছে। যখন রাত্রেবেলা খাবার পরিবেশন করতে যাবে বাবুর্চি, পাত্র উল্টিয়ে দেখে সব খাবার ছাই হয়ে গেছে। তিনি বললেন কি আশ্চর্যের ব্যাপার, আমি একটু আগে দেখে গেলাম খাবার, আমি নিজে পাক করে গেলাম, খাবার ঠিকঠাক আছে, কিন্তু হঠাৎ কিছুক্ষণের মধ্যে কি হলো, সব খাবার ছাই হয়ে গেল। এটা কি শুধু আমার ক্ষেত্রেই হলো? খবর নিলেন, কুফা একটা বিশাল বড় শহর, আশেপাশ থেকেও খবর আসছে ওনাদের ওলিমা, ওনাদের আনন্দের অনুষ্ঠানের খাবারও ছাই হয়ে গেছে। আরেক জায়গা থেকে খবর আসছে, তারপরের দিন আরো বিভিন্ন দেশ থেকে খবর আসছে। সবাই খুঁজতে লাগলো কি হলো, কি হলো, আজকে সমস্ত খাবার, আনন্দ অনুষ্ঠান সব ছাই হয়ে গেল। এই রহস্যটা কি? খুঁজতে খুঁজতে খবর আসলো কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। আজকে 10ই মুহররমে কোন আনন্দ অনুষ্ঠান চলবে না। সারা পৃথিবীতে যত মুসলমানদের আনন্দ অনুষ্ঠান ছিল সব খাবার 10ই মুহররমে ছাই হয়ে গিয়েছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা এমন হুসাইনকে ভালোবাসি। আমার বাবারা ভাইয়েরা, ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে আমার বাবারা ভাইয়েরা, ইমাম হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইমাম তাবরানী তার আল মুআজামুল আওসাতের মধ্যে হাদিস নকল করছে, হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি দেখলাম তিরমিজি শরীফের হাদিস। আমার বাবারা ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তিরমিজি শরীফের 3771 নম্বর হাদিস, মুস্তাদরাক আলা সহিহাইনের 6774 নম্বর হাদিস, সবার ঐক্যমতে হাদিসটি সহিহ। ইমাম হাকিম বলে সহিহ, ইমাম তিরমিজি বলে হাদিসটি হাসান। এমন একটা সহিহ হাদিস, আল্লাহর হাবিবের বিবি আমাদের মা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইমাম হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দুপুর বেলা, আমরা যে কায়লুলা করি দুপুরে খাওয়ার পরে শরীরের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসে না, আসে কি না? এখন হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি একটু তন্দ্রাচ্ছন্ন হলাম। মনোযোগ, এটা আমার কথা নয়, হাদিস 3771 নম্বর হাদিস তিরমিজি শরীফের। আল্লাহর হাবিবকে আমি দেখলাম, আল্লাহর হাবিবের দাড়ি মোবারকের মধ্যে, আল্লাহর হাবিবের চুল মোবারকের মধ্যে ধুলাবালু লাগা, রক্ত মোবারক লাগা, রক্ত লাগা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনাকে আমি কাঁদতে দেখি নাই, কি এমন হয়েছে আজকে আপনার চোখ থেকে অশ্রু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেলের মতো কাফের নামাজরত অবস্থায় ময়লা উটের, গরুর, মহিষের ভুঁড়ি আল্লাহর হাবিবের গলার মধ্যে দিয়েছিল, তারপরেও আল্লাহর হাবিব তাকে কষ্ট পান নাই, কাঁদেন নাই, গালাগালি করেন নাই, মনে করেছেন সে অজ্ঞ মূর্খ, বুঝে না। আল্লাহর হাবিবের পিছনে মুনাফিকরা কষ্ট দিয়েছে, আল্লাহর হাবিব চোখ থেকে চোখের পানি অশ্রু ধরাইতে পারে নাই। কিন্তু দেখেন হযরত উম্মু সালামা বলছে, আমি দেখতে পাচ্ছি তিরমিজির হাদিস, আল্লাহর হাবিবের চোখ মোবারক থেকে অশ্রু ঝরতেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাত হয়ে গেল 50 বছর, 51 বছর হয়ে গেল, 51 বছর পরে কি জিনিস আপনাকে কাঁদিয়েছে? আল্লাহর হাবিব বলেন, এ উম্মু সালামা, তুমি চিনতে পারছো না, বুঝতে পারছো না। সাহিত্যু, আমি এখন যেই জায়গায় উপস্থিত হয়েছি, এই জায়গায় আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, আর আমার ধুলাবালু, দাড়ি মোবারকের রক্ত যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ইমাম হুসাইনের রক্ত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শহীদুল্লাহ বাহাদুর সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বাবা ভাইয়েরা, ভোট দিবেন এখন, আপনারা ভোট দিবেন, আমি শুনবো। আপনারা বলেন, যেই লোক ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করে আল্লাহর হাবিবের চোখ মোবারক থেকে অশ্রু ঝরিয়েছে, এই আশিক রাসূল ভাইয়েরা, আহলে বাইতের প্রেমিকেরা, সাহাবায়ে কেরামদের প্রেমিকেরা, লক্ষ্য করেন, যে ইয়াজিদ, পাপিষ্ঠ ইয়াজিদ, তার সেনাবাহিনী দিয়ে আল্লাহর হাবিবের চোখ মোবারক থেকে অশ্রু ঝরিয়েছে, আল্লাহর হাবিবকে এভাবে কাঁদিয়েছে, সেই ইয়াজিদ জান্নাতে যাবে। এটা কি আপনারা বিশ্বাস করেন? আরো জোরে আওয়াজ হবে, বিশ্বাস করেন? মনোযোগ, আজকে ইয়াজিদকে জান্নাতে নেওয়ার জন্য অনেক নাটক, অনেক কলা কৌশল চলছে আমাদের মাঝে, কথা বলেন ঠিক কি না? এরা হলো খারিজি। জোরে বলেন কি? জোরে বলেন কি? কারণ তাদের কাজটাই হলো আহলে বাইতের দুশমনি করা, কথা বলেন ঠিক কি না? এরা একটা হাদিস দেয়, তাবরানির মুআজামুল কাবীরের একটা হাদিস আছে। কি হাদিস? ওই হাদিসের মধ্যে আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মোবারক যখন কুফা থেকে সিরিয়ায় নেওয়া হলো, তখন ইয়াজিদ কান্না করে দিয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় যে ইয়াজিদ আসলে ইমাম হুসাইনের শাহাদাত চায় নাই, আসলে এটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাজ, সে এটা করেছে, আসলে ইয়াজিদের এটা ইচ্ছা ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে ইয়াজিদের হাত আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মনোযোগ দেখেন, এবার তাদের হাদিসটি বলবো। আজকে তথ্য প্রযুক্তির যুগ, যদি ভুল তথ্য দিয়ে যায়, এখানে অনেক মিডিয়া আছে, তারা ধরবেন, মিডিয়ার আলোচনা পরবর্তীতে যারা শুনবেন ধরবেন, তারা যে হাদিসটি দেয়, এটা তাবরানির মুআজামুল কাবীর 3 নম্বর খণ্ড 116 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 2848। আপনাদের দলিল আমরা দিচ্ছি, এবার সঠিক ব্যাখ্যাটা দিচ্ছি। আমার বাবার ভাইয়েরা, ইসলামের ইতিহাসে, ইসলামী শরীয়তে বহু ধরনের কান্না আছে, সব কান্নার মর্যাদা একরকম নয়, কথা বলেন ঠিক কিনা?
এক নাম্বার কান্না, সর্বোত্তম কান্না হচ্ছে আল্লাহর ভয়ে কান্না। তাহাজ্জুদের সময় নিজের গুনার কথাগুলো স্মরণ করে মানুষ আল্লাহর দরবারে কাঁদে, এটা হলো সর্বোত্তম কান্না। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, মানুষ কষ্ট পেয়ে বাবা মারা গেছে, ব্যবসায় লোকসান, পা বাইতে গেছে, বাচ্চা মারা গেছে, দুঃখ বেদনায় কাঁদে, এই কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার। তিন নাম্বার কান্না হচ্ছে খুশির কান্না, আনন্দের কান্না। 20 বছর পরে আপনার বাবা আসছে সৌদি আরবের থেকে, বিমানবন্দরে গিয়ে জড়ায়া ধরে বাবাকে কান্না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আনন্দের কান্না। বাবা আসছে, এত কষ্ট পায় নাই, আনন্দে। 12 বছর ধরে সন্তান হয় না, শুনেছে ছেলে সন্তান আল্লাহ একটা দিয়েছে, হসপিটালে বাচ্চাকে নিয়ে কান্না শুরু করে দিয়েছে। এমবিবিএস ডাক্তার বলে, ভাই আপনার তো আজকে বাচ্চা হয়েছে, আপনি খুশিতে হাসবেন, আপনি কাঁদছেন কেন? আরে ভাই আপনার তো 2টা বাচ্চা আছে, আমার তো সন্তান নাই। 12 বছর পরে, 1 যুগ পরে আল্লাহ একটা সন্তান দিয়েছে, খুশিতে কেঁদে দিয়েছি। কথা কোন ঠিক কি রে? একটা হলো আল্লাহর ভয়ে কান্না, 2 নাম্বার কষ্টের কান্না, দুঃখ বেদনার কান্না, 3 নাম্বার হচ্ছে আনন্দের কান্না, 4 নাম্বার একটা কান্না আছে, এই কান্নাটার নাম হইল মায়া কান্না। জোরে বলেন কি কান্না? আরো জোরে বলেন কি কান্না? বিরোধী দল এক দল আরেক দলকে মামলা দিতে দিতে এখনো 50টা মামলা কোর্টে আছে। যখন মারা গিয়েছে মাইক পেয়ে জানাজাতে বলে, আমার একসাথে ভালো বন্ধু ছিলাম, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, এখন অলরেডি ভাই 30টা মামলা এর নামে এই দিয়ে রাখছে। কথা কোন ঠিক কি? তো এই যে মাইক ধরে কান্না করে দিয়েছে জানা যায় সেটা কি অরিজিনাল না নকল? ওই প্রতিবেশী 1% জায়গা নিয়ে, 1% সীমানার জায়গা নিয়ে মামলায় ঘুরাইতে ঘুরাইতে বছরে 365 দিনের মধ্যে 300 দিন পালায়া থাকে বেচারা। এখন যখন মারা গেছে, আহা এ আমার একমাত্র উত্তম প্রতিবেশী ছিল, খুব ভালো সম্পর্ক ছিল আমাদের, অথচ বেচারা সারা বছর পালায়া থাকতো হেড ধরে। কথা কোন ঠিক কি রে? তো এখন জানাজা মাইক পেয়ে যে কান্না শুরু করে দিল, এটা কি অরিজিনাল না নকল? কথা কোন না কে? নকল। সিনেমাতে অনেক কান্না দেখা যায়। কথা কোন না ঠিক কি রে? আসলে কি তারা কাঁদে না ড্রপ দেয়? ড্রপ দিয়েও মাঝে মাঝে কান্নার ভাব ধরতে পারে না। আমার বাবারা ভাইয়েরা, ইসলামের ইতিহাসে এই ধরনের নাটকের বহু কান্না আছে। আপনারা যদি সূরা ইউসুফে যান, সূরা ইউসুফে দেখেন ইয়াকুব নবীর 10 সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে ইয়াকুব নবীর কাছে এসে বলতেছে, বাবা বাবা আপনার সন্তানকে নেকড়ে খেয়ে ফেলেছে। আসলে তো নেকড়ে খায় নাই, আসলে নিজেরাই কুয়ার মধ্যে ফেলে দিয়ে এসেছে। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা।